নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমি আজকের বানিয়ে নেব সম্পূর্ণ একটা নিরামিষ ডিশ। আমি আলু পাঁপড়ের তরকারি। তো আমি আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে নিয়েছি টমেটো কেটে, আদা, কাঁচা লঙ্কা আর পাঁপড় ভেজে নিয়েছি। আর শুকনো মশলা কিছু নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, ম্যাগি মশলা আর ধনিয়া গুঁড়ো সব আমি এক এক চামচ করে নিয়েছি। আর নিয়েছি গোটা জিরে। তো আদা আমি ঘষে নিয়েছি। এবারে পাঁপড় ভাজার তেলেতেই আমি দিয়ে দেব গোটা জিরেটা ভাজা হয়ে এলে দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দেব টমেটো। এবারে নেড়ে চেড়ে আমি টমেটোটা একটু গলিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এটা সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ঘষে রাখা আদা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি আরও 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নেব। আদা দিয়ে বেশি ভাজবো না, কারণ আদা বেশি ভাজলে তেতো হয়ে যায়। তাই এবার আমি কিছু বেসিক শুকনো মশলা যেগুলো নিয়েছি, তো সেগুলো আমি বাটিতে একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কড়াতে সেই গোলা মশলাটা। এবার আমি ভেজে নেব একটু, মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, মিডিয়াম পিস করে কেটে। তো এটা আমি ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। যেহেতু আলুটা আমি আগে ভাজিনি, তাই ভালো করে কষিয়ে নেব। তো এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল, নেড়ে চেড়ে ঢেকে দেব। বয়েল আসা পর্যন্ত ওয়েট করব। এবার দিয়ে দেব আমি ভেজে রাখা পাঁপড়। আমি ক্র্যাশ করে নিয়েছি, ভেঙে নিয়েছি ছোটো ছোটো টুকরোয়। এতে করে ভালো হয়, গোটা গোটা অন্য রকমের হয়, আর এটা পুরো মিশে যায় তরকারির সাথে, খেতেও অসাধারণ হয়। তো বন্ধুরা, এইভাবে নিরামিষ দিনে যদি পাঁপড়ের তরকারি বানিয়ে নেওয়া যায়, তাহলে দ্বিতীয় অন্য কিছু লাগে না। তো আমি এবার ঢেকে 2 মিনিট মতো রান্না করে নেব। এটা বেশিক্ষণ রান্না করতে নেই, তাহলে পাঁপড়টা একদম গলে কাদা কাদা হয়ে যায়। তাই অল্প একটু ঠিক রান্না করে নামাতে হয়। তো এবার আমি দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, দেখানো হয়নি সেটা। তো বন্ধুরা, এরকম রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন আর জানাবেন কেমন হলো। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।